ফ্রেন্ড সার্কেল মিলে নিকলি হাওরে আসলাম। তবে পরিবেশটা খুবই ভালো, বাহিরে ফিরি ফিরি বৃষ্টি হচ্ছিল। তবে নিকলি থেকে আমরা একটি ট্রলার ভাড়া করলাম, যেটা দিয়ে আমরা মিঠামইন এবং অষ্টগ্রামে যাব। আমরা অষ্টগ্রাম এবং মিঠামইন উদ্দেশ্যে রওনা করলাম। পানিতে খুব ভালো স্রোত আছে এবং ঢেউ দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি তাই ট্রলারের সামনে বসে ভিডিও করতেছিলাম, আর ফ্রেন্ডরা মিলে ওদিকে ছবি তোলায় ব্যস্ত সবাই। ওয়েদারটা খুব ভালো ছিল এবং সবাই মিলে খুব মজা করলাম, ঘুরলাম। চারদিকে পানি আর পানি, তাকালে শুধু পানি দেখা যায়, মনে হয় আকাশটা গিয়ে পানিতে মিলে গেছে। মাঝে মাঝে দু একটা জায়গা আছে যেখানে গাছপালা দেখা যায়। ট্রলারের সাথে যখন পানি ধাক্কা খাচ্ছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি ওটা ভিডিও করতেছিলাম সামনে বসে বসে, এবং চারিদিকের কিছু ভিডিও করতেছি যাতে আপনাদের দেখানো যায়। আজকে বৃষ্টি থাকায় পানিতে প্রচণ্ড ঢেউ, আর ঢেউ থাকায় দেখতেও ভালো লাগতেছিল এবং বাতাস আছে, যেটার ফিল নিতেছিলাম সবাই। ঢেউয়ের সাথে সাথে নৌকা দুলতেছিল, সবাই দাঁড়ায়া ফিল নিতেছে, বাতাস উপভোগ করতেছে, মজা করতেছে। তবে সব মিলিয়ে ওয়েদার এবং সবাই একসাথে মজা করা ভালোই কাটতেছিল সময়টা। নিকলি থেকে মিঠামইন এবং অষ্টগ্রাম যাওয়ার পথে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, এবং মিঠামইন থেকে আবার গাড়ি করে অষ্টগ্রাম যাইতে 1-1.5 ঘন্টার মতন সময় লাগে। তবে নৌকাতে অনেকটা সময় লাগে, বসে থাকতে হয়, সবাই এনজয় করা যায়, চারদিকের পানিটা উপভোগ করা যায়। এখন আমরা আসে বললাম মিঠামইন চত্বরে। এখানে আইসা সবাই যার যার মতন ছবি টবি তুলতেছিল। আমিও ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলাম, কিন্তু আমার এক ছোট ভাই চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছিল। আর তারপরে এখান থেকে আমরা রওনা করি অষ্টগ্রামের উদ্দেশ্যে, যে পথে আলপনা আঁকা আছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তবে আলপনা কিছুটা বৃষ্টিতে এবং গাড়ির চাক্কার ঘর্ষণের ফলে মুছে গেছে, তারপরও দেখতে খুবই ভালো লাগতেছিল। চারদিকে পানি, মাঝখান দিয়ে রাস্তা, আসলে মনোবদ্ধ করে একদম, মানে যেখানে গেলে পরাণ জুড়িয়ে যাওয়ার মতন। ঠান্ডা হাওয়া আসতেছে। মিঠামইন থেকেও অনেকটা পথ অতিক্রম করতে হয় অটো দিয়ে, তারপরে অষ্টগ্রাম পৌঁছাতে হয়। আর এই পুরো পথটাই আলপনা আঁকা।
আছে যেগুলো দাঁড়িয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমরা দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছিলাম অষ্টগ্রামে। অষ্টগ্রামে আসতেই দেখি এক কাকু মাছ ধরতেছিল জাহি জাল দিয়ে। তো আমি ছুটে গেলাম মাছ ধরা দেখতে। ওখানে দেখতে পেলাম অনেক পুঁটি মাছ, যেগুলা হাওর থেকে ধরা হয়েছে। কি বড় বড় সাইজের পুঁটি! আমি আবার একটি হাতে নিলাম, আর কাকুকে জিজ্ঞাসা করতেছিলাম যে এগুলা নেওয়া যাবে কিনা, কিন্তু অনেকটা দূর হওয়াতে এগুলো নেওয়া সম্ভব না, কারণ বাসায় যেতে যেতে পচে যাবে। আমি উপরের দিকে উঠে আবার কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে সবাই দেখা যায়। আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়ে আছে কিছু, আর কেউ কেউ ছবি তোলায় ব্যস্ত। কাকু একটি খেয়ে অনেকগুলো পুঁটি মাছ ধরেছে, সাদা সাদা পুঁটি, বিশাল বড় বড় সাইজের। কাকুকে জিজ্ঞেস করছিলাম ওদিকে মাছের দাম কিরকম। কাকু বলতেছিল যে মাছের দাম এদিকে অনেক কম, কিন্তু ওখান থেকে আমাদের এদিকে আনা সম্ভব না, ঢাকার দিকে, তাই আমরা মাছ আর নিলাম না। এখন আমরা অষ্টগ্রাম থেকে রওনা করেছি বাড়ির উদ্দেশ্যে। অষ্টগ্রামে গিয়ে মাছ ধরা ছাড়া আমি আর অন্য কোনো ভিডিও করতে পারিনি, কারণ উপরে যাওয়ার পরে সবার সাথে ছবি টবি তুলে এবং বৃষ্টি থাকায় তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছে। তো সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন।